বন্ধুরা, অনেকেই বলেছেন ড্রাগন ফল খেতে ভালো লাগেনি, আবার অনেকেই বলেছেন ড্রাগন ফল দারুণ সুস্বাদু। তবে ড্রাগন ফল যাদের ভালো লাগেনি তারা এই ধরনের লাল ভ্যারাইটির ড্রাগন ফলটা একবার খেয়ে দেখতে পারেন। তবে এর উপকারিতার কথা জানলে আপনারা বেশি বেশি করে ড্রাগন ফল খেতে এর চারা কিনতে এক্ষুনি নার্সারিতে ছুটবেন। তো ডায়াবেটিস রোগীদের ব্যালেন্স ডায়েট করতে গিয়ে ড্রাগন ফল খুবই আদর্শ একটি ফল, কারণ 100 গ্রাম ড্রাগন ফলে মাত্র 9 গ্রাম সুগার রয়েছে এবং 15 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে, যা নাকি অন্যান্য ফলের তুলনায় খুবই সামান্য। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে এবং ড্রাগন ফলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন এবং ক্যালসিয়াম থাকে। ড্রাগন ফল খেলে রক্তের চর্বি কমে যাবে, সুতরাং হার্ট ভালো থাকবে। শরীরে বয়সের ছাপ পড়তে দেবে না, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেবে। ড্রাগন একটি ক্যান্সার প্রতিরোধক ফল, কারণ এতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। দৃষ্টিশক্তি বাড়ে, হাড় এবং দাঁত শক্ত হয়, সমস্ত রকম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয় এই ড্রাগন ফল। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর হবে, প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল সমস্ত রকম এনার্জি ধরে রাখতে সক্ষম। তাহলে স্বাদের কথা ভুলে গিয়ে শুধু উপকারিতার জন্যই ড্রাগন ফল অবশ্যই আপনারা ফলের তালিকায় রেখে দেবেন। বন্ধুরা, আমি ঝর্ণা, আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। তো আমার এই ছোট্ট ড্রাগন গাছটা থেকে এবার নিয়ে 3 বছর ধরে ফল হচ্ছে। তবে প্রথম বছর মাত্র একটি কুড়ি এসেছিল সিজনের লাস্টের দিকে। সিজনের লাস্ট বলতে ড্রাগন গাছে এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফল হয়। তো সেই একটি কুড়ি ফলে সেট হয়েছিল এবং আমি জীবনে প্রথমবার সেই ড্রাগনের এক টুকরো খেয়ে ড্রাগন ফলের স্বাদ নিয়েছিলাম। তো যা হোক, দ্বিতীয় বছর বেশ কয়েকটি ফল হয়েছিল, সেবার কিন্তু পরিবার পরিজনে কয়েকটি করে দিতে পেরেছি। এবার কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে। আমার মনে হচ্ছে ড্রাগন গাছ যত ম্যাচিউর হয় বা ড্রাগন গাছে যত ব্রাঞ্চ থাকবে তত ফল বেশি দেবে। বন্ধুরা, মে মাসে প্রথম গাছে যে কুড়িগুলো এসেছিল এগুলো কিন্তু সেইগুলো ফল এখন পেকে গেছে। তো আপনারা জানেন কুড়ি আসা থেকে ড্রাগন ফল পেকে যাওয়া পর্যন্ত আমার গাছে মোট 45 দিন সময় লেগে যায়। তো ফলের সাইজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়েছে, প্রত্যেকটা ফল প্রায় একই সাইজের হয়েছে এবং সেগুলো 350 থেকে 450 গ্রামের মতো হয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু ছোট ফলও রয়েছে। তো গাছের ফল কেন বড় হয়, কেন ছোট হয়, এর কিন্তু অনেক কারণ আছে। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, একই ভিডিওতে এত সব আলোচনা করা সম্ভব নয়, তবুও যতদূর পারবো আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব। দেখুন, গাছে যেরকম পাকা ফল রয়েছে সেরকম গাছে কাঁচা ফলও রয়েছে, অনেক ফুল রয়েছে এবং ছোট্ট কুড়িও রয়েছে। তো দেখুন বন্ধুরা, যে কটা পাকা ফল ছিল আমি মোটামুটি তুলে নিয়েছি। এক একটি ড্রাগন গাছ রাসায়নিক অপেক্ষা জৈব খাবার খেতে বেশি পছন্দ করে, তবে আমি জৈব খাবারের পাশাপাশি বছরে 2 বার রাসায়নিক খাবার প্রয়োগ করে থাকি এবং সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তবুও আমি আজকে বলে দেব যে ফুল ফল চলাকালীন ড্রাগন গাছে কিন্তু প্রচুর খাদ্যের চাহিদা থাকে। তো এই সময়ে আমি এনপিকে 10-26-26 এবং 1 চামচ করে লাল পটাশ ড্রাগন গাছের গোড়ার মাটিতে ছড়িয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়েছি। ট্রেটা অনেক ভারী হয়ে গেছে। তো এই ফলগুলো কিন্তু এক একটার সাইজ আমি আগেই বলেছি 350 থেকে 450 গ্রাম হবে। গত বছরও তাই হয়েছিল। এর বেশি ওজনের কিন্তু আমি 3 বছর ধরে পেলাম না। তো যাই হোক, এটা বোধহয় ফলের ভ্যারাইটি হিসাবে এরকমই ওজন হয়। ড্রাগন গাছের প্রচুর ভ্যারাইটি রয়েছে, তো সেই বুঝে ড্রাগন ফলের সাইজ বা ড্রাগন ফলের কালার ভিন্ন রকম হয়ে থাকে। তবে আমি যখন এই গাছটাকে ছোট অবস্থায় বা চারা অবস্থায় কিনেছিলাম তখন কিন্তু নার্সারিম্যান বলেছিল যে এটা জাম্বো রেড ভ্যারাইটির ড্রাগন। আর তখন আমার ড্রাগন সম্পর্কে এত অভিজ্ঞতা ছিল না যে এটা কোন প্রকৃতির ড্রাগন বা কী নাম, সেটা বুঝে কিন্তু আমি ড্রাগন গাছ রোপণ করিনি। আমি নেহাত শখের বসেই এই ড্রাগন গাছটা রোপণ করেছিলাম এবং তখন আমার ইউটিউব চ্যানেলটাও ছিল না। তবে এখন আমি ভিডিও করতে গিয়ে অনেক সময় নার্সারিম্যানের কথায় এই গাছটাকে আমি জাম্বো রেড ভ্যারাইটির ড্রাগন বলে থাকি। 2-1 বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি, এটা জাম্বো রেড ভ্যারাইটি নয়, এটা আসলে মরাক্কান ভ্যারাইটির ড্রাগন। তো আমি গুগল সার্চ করে দেখেছি যে মরাক্কান ভ্যারাইটি এবং জাম্বো রেড ভ্যারাইটির মধ্যে তফাৎ করা খুবই কঠিন। তো ভেতরের দুটো ভ্যারাইটির ড্রাগনের ভেতরটা কিন্তু প্রায় একই।
একটি ভ্যারাইটি একটু ডিপ গোলাপি, অন্যটা একটু হালকা গোলাপি। তবে জাম্বু রেড ভ্যারাইটির ড্রাগন অনেকটা বড় এবং মরাক্কান ভ্যারাইটি একটু সাইজে ছোট হয়। স্বাদে কিন্তু খুব একটা হেরফের হয় না, দুটোই মিষ্টি, রসালো এবং সুস্বাদু। তবে ভ্যারাইটি ব্যাপারটা সত্যি একটি জানার বিষয়। তবে আমি আমার বাগানে ড্রাগন গাছ রোপণ করতে পেরেছি এবং প্রচুর ফল পাচ্ছি এবং মাত্র একটি চারা থেকে আরও প্রচুর চারা তৈরি করেছি। এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। বন্ধুরা, আজ জুলাই মাসের 27 তারিখ। তো আমাদের এখানে বৃষ্টি নেই, একেবারে খরা চলছে। এই অবস্থায় চলুন গাছের অবস্থা কেমন একটু দেখে নিই। এই দেখেন এমনি এমনিতে খুলে যাচ্ছে, এগুলো নষ্ট হয়ে গেল। এই ডালটা থেকে 3টা ফুল এসেছিল, কুড়ি এসেছিল, তিনটাই নষ্ট হয়ে গেল। কিন্তু ডালটা তো খুব হেলদি ছিল। ডালটা হেলদি ছিল, এগুলো অত্যধিক গরমে এরকম হয়েছে, রোদ গরম। আর এই যে এই ফুলগুলো ফুটছে না, এই ফুলগুলোর খুব একটা বড় যে হবে তা আশা করা যায় না। কেন বলতো, খরা আর রোদের জন্য এই ডালগুলো দেখো চিকন চিকন হয়ে গেছে। এই দেখো চিকন চিকন হয়ে গেছে, দেখছো? মনে হচ্ছে যেন এটার মধ্যে কিছু নাই। এই যে এগুলো চিকন হয়ে গেছে, এগুলো হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু এই ফুলটা আসাতে চিকন হয়ে গেছে। আর ড্রাগন গাছের নেচারটা এরকম যে যখন কুড়ি আসে তখন ঝাঁকে ঝাঁকে একসাথে অনেকগুলো করে কুড়ি আসে। তো এমনও হয় যে একই ডালে পাশাপাশি অনেকগুলো কাটা ফেটে অনেকগুলো কুড়ি চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিজে থেকে সে কোনো কুড়িকে রিজেক্ট করে দেব না। যে অনেক সময় আমাদের মনে হয় যে পাশাপাশি এতগুলো কুড়ি হয়তো টিকবে না, তো কিছু কুড়ি আমরা রিজেক্ট করে দিই। তো এরকম করা ঠিক নয়। কুড়িগুলো একটু বড় হলে গাছ যদি মনে করে যে এই কুড়িটা আমি রিজেক্ট করে দেব, তো গাছ নিজে থেকেই সেই কুড়ি রিজেক্ট করে দেবে। তো এমনও হতে পারে হয়তো আমরা যে কুড়িটা ভেঙে দিলাম, হয়তো গাছ সে কুড়িটাই রেখে দিত, আবার যে কুড়িটা আমরা রেখে দিলাম গাছ হয়তো সেটাই রিজেক্ট করে দিত। তো ফলে কি হয়, দুটো কুড়ি কিন্তু আমরা মিস করি। তো সেই জন্য আমরা নিজে থেকে কখনোই কোনো কুড়িকে রিজেক্ট করে দেব না। যখন দেখব যে গাছের ডালে কুড়ি নষ্ট হয়ে গেছে বা হলুদ কালার হয়ে গেছে, তখন আমরা ছিঁড়ে সেটাকে গাছ থেকে ফেলে দেব। কারণ সেরকম কলি গাছে রাখলে আবার অন্য কুড়ির ক্ষতি হতে পারে। বন্ধুরা, দেখতে দেখতে অগাস্ট মাসের 3 তারিখ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অনেক ফল আমরা হারভেস্ট করে ফেলেছি। তো এখন আর গাছে সেরকম নতুন কুড়ি নেই, কিন্তু এই প্রচণ্ড খরার পর যখন বৃষ্টি হবে, এই বৃষ্টির সঙ্গে সঙ্গেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। গরমের সিজনে এর থেকে আর বড় কত আশা করতে পারি? 400 গ্রাম, 350 400 গ্রাম হয়ে যাবে। আরেকটা ওইদিকে আছে। তো ড্রাগন ফল পেকে যাবার পর 2 থেকে 3 দিনের মধ্যেই হারভেস্ট করে ফেলবেন। এর থেকে বেশি দেরি হয়ে গেলে সে ড্রাগন ফলটা হারভেস্ট করতে অসুবিধা হয়ে যায়, কারণ বেশি পাকা ফল গাছের ডালে লেগে থাকে, সহজে খুলে আসতে চায় না, বা জোর করে খুলে আনতে গেলে কিন্তু ড্রাগন ফলের কিছুটা অংশ ডালের মধ্যেই লেগে থাকে। আর ড্রাগন ফলটাও কিন্তু অনেকটা নিজে থেকেই খোসা ছাড়িয়ে যায়। সেই জন্য সময় মতো ড্রাগন ফলটা তুলতে হবে। আর ড্রাগন ফল তুলে আপনি বেশ কয়েকদিন ঘরে রেখে খেতে পারবেন, নয়তো ফ্রিজে রাখলে আরও অনেক দিন ঘরে রেখে এই ফলটা খেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমি ড্রাগন ফল দিয়ে খেতে পাচ্ছি না বলে আমি সত্যিই অনেক দুঃখিত। তবে যাদেরকে দেওয়া সম্ভব তাদেরকে কিন্তু আমি দিয়েছি বা ভবিষ্যতেও দেব। তবে আপনারা নিজেদের বাড়িতেই টবের মধ্যে ড্রাগন গাছ লাগিয়ে দেখুন, অবশ্যই আপনারা 1 বছরের মধ্যে ফল পেয়ে যাবেন। তার জন্য যত রকম ভিডিও আছে সব আমি আমার চ্যানেলে দিয়েছি, আশা করি আরও দেব। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে। তো আমি ভিডিও সাজিয়ে সাজিয়ে সেই কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। হেভি টেস্টি এবং মিষ্টি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্যামেরাম্যানকে একটু দেই, নাও একটু দেখো, তুমিও দেখো একটু।